এবার আকাশপথে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালালো রাশিয়া। শনিবার রাতভর প্রায় ৫০০ ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিয়ে আক্রমণ চালায় রুশ বাহিনী, যা প্রতিহতের সময় একটি F-16 যুদ্ধবিমান হারায় কিয়েভ। প্রাণ গেছে বিমানটির পাইলটের। সম্ভাব্য শান্তি আলোচনা ভেস্তে দিয়ে ফের পাল্টাপাল্টি সংঘাতে ইউক্রেন রাশিয়া। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও শহর দখলে মরিয়া রুশ বাহিনী। শনিবার এক রাতেই দেশটি লক্ষ্য করে ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে ২ শতাধিক ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের বিমান বাহিনীর। আরও ২৫ শতাধিক ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে। হামলা প্রতিহতের সময় বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান। ২০২২ সালে সংঘাত শুরুর পর সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে একে, যাতে পূর্ব, পশ্চিম ও মধ্য ইউক্রেনে বহু বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এই ঘটনাকে বেসামরিক জনগণের উপর রাশিয়ার ধারাবাহিক সন্ত্রাস দাবি করে পশ্চিমা দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টা জবাবে হামলা চালানো হয় রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার কিরোভস্ক বিমান ঘাঁটিতে। এদিকে পাল্টাপাল্টি এমন সংঘাতের মাঝেই বিস্ফোরক মন্তব্য করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। হুঁশিয়ারি দেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে তা তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হবে। ইউক্রেনকে তড়িঘড়ি করে ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করার ব্যাপারেও সতর্ক করেন তিনি। মিলা খন্দকার, চ্যানেল 24।